জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সই করাটা বিএনপির ভুল বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের বিষয়ে জামায়াতের মতো কঠোর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও স্পার্কের সভাপতি ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজ। ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে জুলাই সনদ নিয়ে সব দলেরই তো অভিযোগ রয়েছে, তাহলে ঐক্যটা কোথায় হলো? এটা জুলাই সনদ যখন আমরা দেখেছি সব দল মিলে একসাথে সই করেছে এবং একসাথে বসে বিস্তারিত আলোচনা করেছে, তখন কিন্তু ঐক্যমত্য হওয়ার সাপেক্ষেই জুলাই সনদটা সই করেছে। কিছু কিছু দলের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তাদের ভিন্ন মত থাকলেও সনদের যে টেক্সটটা ছিল এটা নিয়ে কিন্তু কারো দ্বিমত খুব একটা ছিল না। যার কারণে কমিশনও তারা কিছুদিন বাড়িয়ে অন্যদেরকে পরবর্তীতে এটা সই করার সুযোগটা রেখেছে। হঠাৎ করে গতকাল যে আমরা সুপারিশের সময় দেখলাম যে সনদের পুরো এই প্রতিপাদ্য বিষয়টা ওনারা ভিন্নভাবে উপস্থাপন করলো, যেখানে জুলাই সনদের যে টেক্সটটা ছিল অ্যাজ ইফ সেই টেক্সটটাকে ওনারা নতুন করে ঢেলে ঢেলে সাজালো। তার মানে এটাকে অনেকটাই বিকৃত করে উপস্থাপন করা হলো। প্রথমে বলা হলো যে জুলাই সনদের আলোকেই সবকিছু হবে, কিন্তু যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেখানে একটা জুলাই সনদের দুটো অংশ ছিল। একটা হচ্ছে সব যে বিষয়গুলো আছে সেগুলোর ঐক্যমত যে সাবজেক্ট হয়েছে সেটা এক পাশে ছিল, আরেক পাশে ছিল যে ভিন্ন মত যাদের, যেটাকে নোট অফ ডিসেন্ট ইংরেজিতে বলছে, এই বিষয়গুলো কিন্তু পাশাপাশি লেখা ছিল এবং যে ডকুমেন্টে স্বাক্ষর হয়েছে এই দুটো অংশের সমন্বয়ই কিন্তু জুলাই সনদটা। কিন্তু হঠাৎ করে এখন আমরা দেখছি ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে সেখানে এই ভিন্ন মতের বিষয়গুলোকে তারা কোনোভাবেই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসাবে আনবেন না, এবং তারা যে গণভোটের জন্য প্রশ্নগুলো দেবেন সেখানেও এই অংশটা বাদ দিয়ে দেবেন। তার অর্থ দাঁড়াচ্ছে আমরা যে এতদিন ধরে 9 মাস ধরে সবাই মিলে একসাথে বসে এক জায়গায় সিদ্ধান্তে আসলাম, ওনারা এটা নিজেদের মন গড়া ভাবে সেই বিষয়টাকে পাশ কাটিয়ে শুধুমাত্র পজিটিভ অংশগুলোকে উপস্থাপন কাদেরকে করবেন। আপনি বোঝাচ্ছেন, সব রাজনৈতিক দল নাকি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল? ঐক্যমত বিষয়টা এখানে একটা ছোট্ট বিষয় বললে ক্লিয়ার হবে। ঐক্যমত্য মানে কিন্তু 100% সবাই মিলে এক হওয়া মানে ঐক্যমত্য না। ঐক্যমত্য হচ্ছে যে সবাই আলোচনার সাপেক্ষে কিছু বিষয়ে আমি এক ধরনের মতামত দিয়েছি এবং কিছু বিষয়ে আমাদের ভিন্ন মত ছিল। এই মতামত এবং ভিন্ন মতের সমষ্টিটাই হচ্ছে ঐক্যমত। সেখানে 5টি রাজনৈতিক দল নেই, কিন্তু তারা কিন্তু ওই ডকুমেন্টের সাবজেক্ট ম্যাটার গুলো নিয়ে কিন্তু দ্বিমত ছিল না, এবং সেখানে তাদের ওই ভিন্ন মতটাও কিন্তু ঐক্যমতের একটা অংশ হিসাবে জুলাই সনদে সন্নিবেশিত আছে। সইটা করেনি যে কারণে সেটা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তাদের দ্বিমত ছিল। বাস্তবায়ন প্রক্রিয়া যেহেতু জুলাই সনদের অংশ হিসাবেও ঐক্যমত্য কমিশন আনেনি, সুতরাং সেটা কিন্তু জুলাই সনদকে আর এটার সাথে অংশ হিসাবে আসেনি, এটা ভিন্নভাবেই এসছে। যেহেতু সমস্ত দল মিলে এটা এক একটা জায়গায় এসে জিনিসটা একমত হয়েছে, যখন সুপারিশমালা দিল ঐক্যমত্য কমিশন গতকাল, সেখানে আমরা দেখছি যে ওনারা নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মতের অংশটাকে বাদ দিয়ে উপস্থাপন করলেন। এখানে একটা প্রশ্ন দাঁড়ালো, তাহলে কি জুলাই সনদকে ওনারা বিকৃতভাবে উপস্থাপন করলেন না? এটা একটা বড় সংকটের জায়গা তৈরি করছে। একটি বিষয় জানাবেন যে বিএনপি বলছে সইয়ের পর সনদ বদলে গেছে, এটি কি আসলে আদৌ সম্ভব কিনা? এখন আপনি একটা বিষয়ে যখন সবাই একমত হয়ে সই করেছে, সেই অংশের একটা পার্ট যদি বাদ দিয়ে আপনি সুপারিশ করেন, তাহলে কি দাঁড়াচ্ছে? আপনি ওই যে অংশটুকু বাদ দিলেন সেটা তো জুলাই সনদের অংশ। আপনি তাহলে জুলাই সনদকে বিকৃত করলেন না? এটা তো যে কোনো মানুষই কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝবে যে আসলে আমরা জুলাই সনদের একটা অংশকে উপস্থাপন করলাম, আরেকটা অংশকে এর থেকে বাইরে রাখলাম। ব্যারিস্টার মঈন আলম, আরেকটি বিষয় জানাবেন যে এনসিপি তো এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, তাহলে ঐকমত্য কমিশন 10-এ কত পেল? এখানে আসলে নাম্বারিং করার বিষয় না, আসলে রাজনৈতিক যে সংস্কৃতি আমরা নতুন করে পেয়েছি, এখানে সব দল মিলে একসাথে বসে আলোচনা করে একটা জায়গায় পৌঁছেছে, এবং এই জায়গায় পৌঁছানো আপনি খেয়াল করে দেখবেন
যে ভিন্ন মতটাকেও কিন্তু সবাই সম্মান দিয়েছে এবং জুলাই সনদের অংশ হিসাবে সেটা সন্নিবেশিত করেছে। কিন্তু এই ক্ষেপে জানাবেন যে শুধু ডকুমেন্ট জামায়াতের কিন্তু কোথাও আপত্তি নেই এখন পর্যন্ত, তাদের সাথে সরকারের ভাবনার অনেক মিল রয়েছে কিনা? আমার তো মনে হচ্ছে যে যেহেতু এই বাস্তবায়ন প্রক্রিয়াতে কারো সাথেই সেইভাবে আলোচনা করা হয়নি, বিএনপির মতটাকে প্রপারলি রিফ্লেক্টেড হয়নি, এই প্রক্রিয়াটা এইভাবে বিতর্কিত করা হয়েছে। এই বিতর্কিত করে এখন সামনের দিকে নির্বাচনমুখী সমস্ত রাজনৈতিক দলকে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে ঠেলে দিল ঐক্যমত্য কমিশন। সুতরাং ঐক্যমত্য কমিশনের যে এন্ড রেজাল্টটা, এটা আসলে সবার কাছে খুব একটা দুঃখজনক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। জি, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।